আহলান ওয়া সাহলান বিকুম, সালামুন আলাইকুম। সালাতের কার্যসমূহ সূরা বাকারা শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। কয়েকটি নুরানি অক্ষর। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব আপনার জন্য যাতে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো যারা জানে, যারা সচেতন তাদের জন্য গাইড। আল্লাযীনা ইউমিনুনা বিল গাইব, যারা আল গাইব দিয়া ঈমান আনবে। ওয়া ইউকিমুনাস সালাত, এবং সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করবে। জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যারা সচেতন তাদের জন্য গাইড হিসাবে যে জ্ঞানটা পেয়েছে সেটাই তারা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। গাইড হিসাবে যে জ্ঞানটা পেয়েছে, যে সম্পদের জ্ঞান, তা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে সূরা বাকারায় আমরা পেলাম ওয়া মিম্মা রাযাকনাহুম, যে জ্ঞানটা, যে সম্পদটা পেয়েছে, ইউনফিকুন, যা ছড়িয়ে দেবে। সূরা বাকারা আয়াত 43-43। ওয়া আকিমুস সালাতা ওয়া তুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা বাকারা 43 দেখার আগে আমরা দেখব আয়াত 41 থেকে। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, আপনাদের সাথে যা আছে সত্যায়ন হিসাবে আমি যা নাজিল করেছি তার প্রতি আপনারা বিশ্বাস আনয়ন করুন, অর্থাৎ নিরাপত্তায় চলে আসুন। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, আর আপনারা প্রথমেই এটার অবিশ্বাসী হবেন না, এটা গোপনকারী হবেন না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আর আপনারা এই আয়াত দিয়ে, আমার এই আয়াত দিয়ে স্বল্প মূল্যে বিক্রি করবেন না। ওয়া আইয়া ফাত্তাকুন, আর কেবলমাত্র আমারই সচেতনতা ধারণ করুন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আর আপনারা লিবাস পরাবেন না, হাক্কা এই হকের, বিল বাতিল বাতিল দিয়ে। এই মহাসত্য আল কোরআনকে আপনারা বাতিল দিয়ে লিবাস পরাবেন না। ওয়া তাকতুমুল হাক্কা, এবং এই হক মহাসত্য একে গোপন করবেন না। ওয়ান্তুম তা'লামুন, আপনারা তো বোঝেন, আপনারা তো জানেন। আমরা 41 আয়াতে যে বিচ্যুতি পেলাম সেটা হলো আপনারা প্রথমেই এই কিতাবের কুফরি করবেন না। 2 নাম্বার হলো আপনারা স্বল্প মূল্যে আমার আয়াত দিয়ে বিক্রি করবেন না। ওয়া আইয়া ফাত্তাকুন, আর আমারই সচেতনতা ধারণ করুন। 42 আয়াতে যেটা পেলাম যে এই মহাসত্য গ্রন্থ আল কোরআনকে লেবাস পরাবেন না, এই মহাসত্যকে গোপন করবেন না। আপনারা তো জানেন। এই বিচ্যুতির পরেই বলা হচ্ছে ওয়া আকিমুস সালাত, আপনারা সংযোগ প্রতিষ্ঠা করুন। আল্লাহর সাথে সংযোগ, মানুষের সাথে সংযোগ। আল্লাহর সাথে সংযোগ আল কিতাবের মাধ্যমে। ওয়া আতুজ যাকাত, আর আপনারা পরিশুদ্ধতায় আসুন।
ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ এই যে বিচ্যুতি হলো এখান থেকে ফিরে আসুন। ওয়ারকাউ এই যে বিচ্যুতি করছেন এখান থেকে লাইনে আসুন। ওয়ারকাউ মা'আর রাকিঈন, যেভাবে বিচ্যুতি থেকে মুক্ত হয়ে যারা ফিরে এসেছে তাদের সাথে। আমরা সূরা বাকারা আয়াত 43 এসে পেলাম যে সালাত কিভাবে মানুষকে বিচ্যুতি থেকে ফিরিয়ে আনে, সামান্য ডিরাইভ হয়ে যায় আবার লাইনে আনে। এটাই হলো রুকু। আমরা তো রুকু অন্য একটা মিনিং ধারণ করেছি, তাই আমরা রুকুটা বুঝতে পারি না। পূর্বের আয়াতগুলোই এটাকে স্পষ্ট করে দেয় যে কোথায় বিচ্যুতি হয়েছে আর কোথায় এসে কারেকশন হচ্ছে। তাহলে আর কাউ আপনারা কারেকশন করুন, রেলে আসুন, ডিরেল থেকে রেলে আসুন। মা'আর রাকিঈন, যেভাবে যারা কারেকশন হয়েছে তাদের সাথে। আতামুরুনান নাস বিল বিররি, আর আপনারা মানুষদেরকে, মুসলমানদেরকে বলা হয় নাই, আতামুরুনান নাস বিশ্বের সকল মানুষদেরকে আপনারা নির্দেশনা প্রদান করেন বিল বিররি, সৎ কাজের আদেশ দিচ্ছেন, পুণ্যবানের আদেশ দিচ্ছেন। তানসাউনা আনফুসাকুম, আর নিজেদের বেলা ভুলে যাচ্ছেন। এই যে বিচ্যুতি, কিভাবে মানুষদেরকে বড় বড় কথা বলেন আর নিজেরা ভুলে যান। ওয়ান্তুম তাতলুনাল কিতাব, আর আপনারাই তো এই কিতাব পাঠ করছেন, আপনারা কিতাব পাঠ করছেন, মানুষদেরকে বলছেন আর নিজেদের বেলা ভুলে যাচ্ছেন। এই যে বিচ্যুতি। আফালা তাকিলুন, এরপরেও কি আপনারা বুঝবেন না? আরকাউ মা'আর রাকিঈন বুঝবেন না কিভাবে আরকাউ মা'আর রাকিঈন হয়? মানুষ প্রতিনিয়ত চলার পথে কিছু না কিছু বিচ্যুতি ঘটে, সেই বিচ্যুতি সালাত কায়েমের মাধ্যমে আবার ইউটার্ন করে ফিরে আসা, একে বলে আরকাউ মা'আর রাকিঈন। আমরা সূরা বাকারা আয়াত 43 মাধ্যমে সালাতের একটা কাজ আরকাউ মা'আর রাকিঈন বুঝলাম। নেক্সট সূরা মাইদা আয়াত 6 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীগণ, ইযা কুমতুম ইলাস সালাতি, আপনারা যখন সালাতে দণ্ডায়মান হবেন, ফাগসিলু, অতঃপর পরিশুদ্ধ করুন, নিয়তকে সহি করুন, উজুহাকুম, আপনাদের লক্ষ্য উদ্দেশ্যকে সহি গোসল করান, পরিশুদ্ধ করুন। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আপনাদের ক্ষমতা, আপনাদের যে দুই হাত, আইদিয়াকুম আপনাদের ক্ষমতা, আপনাদের প্রতাপ, আপনাদের প্রতিপত্তি, ইলাল মারাফিক জনহিতকর কাজে করে তুলুন। ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, ওয়ামসাহু একটা লেভেলে নিয়ে আসুন, বিরুসিকুম নেতাদের দ্বারা, ওয়া আরজুলাকুম যারা সাধারণ পদব্রজী মানুষ তাদেরকে, যারা এই যে সাধারণ কাজ করছে তাদেরকে, ইলাল কাবাইন দুই শ্রেণীর লোক, একটা রুসিকুম আর একটা আরজুলাকুম, এই দুই শ্রেণীর লোকটা একটা লেভেলে, একটা মর্যাদা লেভেলে আনুন। তা সালাতের কাজটা কি হলো? ফাগসুলু উজুহাকুম, আপনাদের লক্ষ্য উদ্দেশ্যকে পরিশুদ্ধ করুন। ও আইদিয়াকুম আপনাদের ক্ষমতা, আপনাদের প্রতাপ, ইলাল মারাফিক জনহিতকর কাজে ব্যবহার করুন। ওয়ামসাহু বিরুসিকুম, এবং একটা লেভেলে নিয়ে আসুন, বিরুসিকুম উপরের লেভেল লোকদেরকে নিয়ে, আর জুলাকুম নিচের লেভেলে, ইলাল কাবাইন একটা মর্যাদার স্তরে। সালাত তো সামাজিকরণ কাজ করে, সালাত মানুষের বৈষম্য দূর করে। সম্প্রতি বছরগুলোতে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে যে আমাদের বৈষম্য হয়েছে ব্যাপক, এটা দূর করতে হবে, একটা লেভেলে নিয়ে আসতে হবে। সালাত তো সেটাই করে। আমরা সূরা মাইদা
এর 5 নম্বর আয়াত থেকে সালাতের যে ব্যাপক একটা ডাইমেনশন, সালাতের কাজ, সালাত একটা অন্য একটা লেভেল, সেটা আমরা বুঝতে পারলাম। নেক্সট সূরা আরাফ আয়াত 170, 170, ওয়াল্লাযিনা ইয়ামাসসিকুনা বিল কিতাব, যারা ধারণ করেছে কিতাব দিয়ে। কিতাব দিয়ে কি ধারণ করেছে? কিতাবের যে বিষয়গুলো ধারণ করেছে। ওয়া আকামুস সালাত, এবং সালাত প্রতিষ্ঠা করেছে। এই যে সমাজে সালাত প্রতিষ্ঠা করা কিভাবে? ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, আকামুস সালাত, সেটা কিভাবে হয়? ইন্না, নিশ্চয়, আমি লা নুদিউ, নষ্ট করি না, আজরা, পারিশ্রমিক, আল মুসলিহিন, যারা ইসলাহ করে, সমাজ সংস্কার করে, যারা সমাজ সংস্কার করে, এটাই তো আকামুস সালাত। আকামু বহু বচনে বলা হচ্ছে। আল্লাযিনা ইউমাসসিকুনা বিল কিতাব, কিতাব দিয়ে যারা ধারণ করেছে। কি ধারণ করেছে? আকামুস সালাত, সালাতকে ধারণ করেছে। ইন্না লা নুদিউ আজরান, আমরা তাদের শ্রমকে নষ্ট করি না, আল মুসলিহিন, যারা সংস্কার করেছে, সমাজের যারা সংস্কার করেছে, মানুষের যারা সংস্কার করেছে, এদের এই পরিশ্রমকে আমরা নষ্ট করি না। আমরা সূরা আরাফের 170 আয়াতের মাধ্যমে জানলাম সালাতের কাজ হলো সংস্কার করা, নিজে সংস্কার হওয়া, সমাজকে সংস্কার করা, সমাজের যে সমস্ত বিচ্যুতি রয়েছে সেখান থেকে সংস্কার করে সমাজকে একটা উন্নত লেভেলে নিয়ে আসা। নেক্সট সূরা হুদ আয়াত 87, ক্বালু ইয়া শুআয়ব, শুআয়বের কওম বলছে, ওহে শুআয়ব, আসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, আপনার সালাত কি এটাই? তা'মুরুকা, আমাদেরকে নির্দেশনা দেয়, আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপ দাদার যে ইবাদত করতাম সেটা ছেড়ে দিতে হবে। সালাত শিক্ষা দেয় কি? আমাদের বাপ দাদার যে ইবাদত করতাম, জন্মসূত্রে যেটা পেয়েছিলাম, এটা সবার আগে বাদ দিতে হবে, নতুন করে শুরু করতে হবে, জেনে জেনে আল কোরআন থেকে। আও আন নাফআল ফি আমওয়ালিনা মা নাশাউ, আও আন নাফআল, অথবা আমরা করতে পারবো না, ফি আমওয়ালিনা, আমাদের ধন সম্পদ, মা নাশাউ, যা খুশি তাই। নিজেদের ইচ্ছা মতো সম্পদ ব্যয় করা যায় না। যারাই সালাত কায়েম করবে, যারাই সালাত করবে, তাদের সম্পদ তাদের ইচ্ছা মতো ব্যয় করতে পারবে না। আজ মন চাইলো সিঙ্গাপুর গেলাম, দুবাই গেলাম, কক্সবাজার গেলাম, বিনোদন করলাম, টাকা পয়সা দিয়ে একটা বিশাল আয়োজন করলাম। বিভিন্ন পার্টির আয়োজন করে বন্ধু বান্ধব নিয়ে। এই ধরনের কাজ না। আপনার সম্পদ এই যে বৈষম্য দূরকরণের কাজে ব্যয় করতে হবে। আমরা সূরা হুদের 87 আয়াত থেকে আমরা জানলাম যে পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করতে হবে, এটা হলো সালাতের কাজ। এবং সম্পদ আল্লাহর বিধান অনুযায়ী ব্যয় করতে হবে, নিজের খেয়াল খুশি অনুযায়ী ব্যয় করতে হবে না। হাতে একটা মোবাইল ব্যবহার করে দাম কত ভাই? 1,20,000 টাকা। 1,20,000 টাকার মোবাইলে কি কাজ করে? বাংলাদেশে কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করা হয়, কোটি কোটি দামের গাড়ি কি কাজে লাগে? বাসার ডেকোরেশন করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, কি কাজে লাগে? যেই ঘরে তো থাকতে পারে না, চিরস্থায়ী যেই ঘর না, সেই ঘরের আয়োজন, কত আয়োজন। নেক্সট সূরা হজ আয়াত 41, আল্লাযিনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, যারা এই জমিনে প্রতিষ্ঠা লাভ করে, ক্ষমতাসীন হয়। এক সময়ে একটা দল ক্ষমতায় ছিল দীর্ঘদিন, তাদের পতন হয়েছে,
আরেকটা দল ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। আল্লাযীনা, যারা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, যদি তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়, আকামুস সালাত, তারা প্রথমে কি কাজ করবে? সালাত প্রতিষ্ঠা করবে। সালাত প্রতিষ্ঠা করবে এই মানে এই নয় যে জুমার সালাতে না গেলে 200 বেত্রাঘাত, ওয়াক্তের সালাতে না গেলে 50 বেত্রাঘাত, এগুলো নয়। সালাত হলো মানুষের কানেকশন, মানুষের সাথে রবের কানেকশন। রবের যে বর্ণনা, রবের যে বিধান আল কোরআন, এটার সাথে মানুষের কানেকশন। ওয়া আতুজ যাকাত, কানেকশন করে মানুষকে পরিশুদ্ধতায় আনা। আকামুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কানেকশন করে মানুষের যে বিচ্যুতি থেকে পরিশুদ্ধতায় আদান করতে হবে। ওয়া আমরু বিল মারুফ, মানুষকে মারুফ, এই যে সর্বজন বিদিত জ্ঞান দ্বারা নির্দেশনা প্রদান করতে হবে। ওয়া নাহু আনিল মুনকার, সমস্ত অস্বীকৃতি থেকে নাহু, বারণ করতে হবে। সমস্ত অন্যায় অবিচার কাজ থেকে ফিরিয়ে আনতে হবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর সমস্ত পরিণাম, সমস্ত ভালো কাজের পরিণাম, নির্দেশনার পরিণাম তো আল্লাহর কাছে, আল্লাহর অধিকারে রয়েছে। সূরা হজের 41 আয়াত থেকে আমরা জানলাম যে মানুষকে নির্দেশনা দিতে হবে বিল মারুফ, আল কোরআন থেকে, সর্বপরিজ্ঞাত বিষয় থেকে নির্দেশনা দিতে হবে। ওয়া নাহু আন মুনকার, আর সমস্ত অশ্লীল কাজ থেকে দূরে রাখতে হবে। এটাই হলো আকামুস সালাত, সালাতের কাজ। ওয়া আতুজ যাকাত, পরিশুদ্ধতায় আনা। আজকের আলোচনায় সর্বশেষ সূরা আনকাবুত আয়াত 45, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। উতলু, আপনি তিলাওয়াত করুন, আপনি পাঠ করুন, সাথে সাথে অনুসরণ করুন। উতলু মা উহিয়া, যা আপনার কাছে ওয়াহি করা হচ্ছে, যে প্রেরণা, কোরআন পাঠের মাধ্যমে যে প্রেরণা আপনি প্রেরিত হচ্ছেন, ইলাইকা, আপনার প্রতি, মিন আল কিতাব, এই আল কিতাব থেকে, ওয়া আকিমিস সালাত, সেটা দিয়ে সালাত প্রতিষ্ঠা করুন। রবের সাথে কানেকশন করুন, মানুষে কানেকশন করুন। সালাতের কাজটা কি? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাতের কাজটা কি? তানহা করে, দূরে সরিয়ে দেয়, আনিল ফাহশাই, সমস্ত ফাহিশাকে, ওয়াল মুনকার, সমস্ত অশ্লীলতা, অন্যায়, অবিচারকে দূরে সরিয়ে দেয়। সালাতের কাজ, সালাতের কাজ তো এইটাই। আমরা অন্য কাজ বুঝে থাকি, আমরা যে সালাত আদায় করি, নামাজ যেটা আদায় করি, সেটা দিয়ে কখনোই আমরা দেখিনি যে কোনো ফাহিশা কাজ, কোনো মুনকার কাজকে দূরে রাখে। কারণ আমরা সালাতের মিনটা নিয়েছি অন্যটা। সালাতের কোনো কাজ নাই। তারা যেই সালাত আদায় করে, যে সালাতুল হারকিয়া, এর মাধ্যমে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হয় না। কারণ তারা তো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তারা তো কিতাবই পাঠ করে না। তারা তো বিভিন্ন দোয়া দুরূদ পাঠ করে, যখন কিতাব পাঠ হয় তখন তো চুপচাপ থেকে যায়। অলা জিক্রুল্লাহি আকবার, আল্লাহর স্মরণিকা, আল্লাহর স্মরণ যেটা, সেটাই হলো সবচেয়ে বড় কিছু। কারণ ভিতরে আপনার কালবে যদি আল্লাহর স্মরণ থাকে, তাহলে অবশ্যই আপনাকে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হতে বাধ্য। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, মহান আল্লাহ আহকামুল হাকিমিন জানেন আপনারা যে সালাতের নামে কি বানাবেন, কি আবিষ্কার করবেন, সেটা তো তিনি ভালো করে জানেন। আমরা যেটা বানিয়েছি এটা আমাদের বানানো সালাত। প্রকৃত সালাত কি করে? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
এটাই তো, এটা সবাই জানে, কিন্তু কেউ ফায়সা এবং কেউ মুনকার থেকে বিরত হতে পারছে না, কারণ আমাদের প্রকৃত সালাত হচ্ছে না, সালাতের কাজ হচ্ছে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে সালাতের কাজ নিয়ে কয়েকটি আয়াত বলার চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলে আপনার যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, আমাদের চ্যানেলের আপনি সাবস্ক্রাইবার হয়ে যান, আমাদের চ্যানেলটাকে লাইক দিন এবং আমাদের চ্যানেলটা বিশ্বের সকল মানুষের কাছে প্রচারের জন্য শেয়ার করুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।